হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। ফার্স্টেই নিয়ে নিলাম পনির, আর নিয়েছি ফুলকপি, আদা আর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আর নিয়েছি কিছুটা চীনা বাদাম। এই বাদামটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তাই বাদামগুলো ফুলে গেছে। এবার এই বাদামটার সাথে মিশিয়ে দিচ্ছি খানিকটা পোস্ত। এইটাও আমি পেস্ট করে নেব। এই দেখো আমি পেস্ট করে নিয়েছি। আর আদা আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি। সাথে নিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এরপর একটা কড়াই গরম করে নেব, তাতে দিয়ে দেব সাদা তেল। তারপর এই তেলের মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো নুন দিয়ে ফ্রাই করে নেব, একটু লাল লাল করে ফ্রাই করব। আপনারা চাইলে কাঁচা পনিরও এখানে ইউজ করতে পারেন। পনির একটু ভেজে ইউজ করলে খেতেও ভালো হয়, সেই জন্য আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এই যে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম পনিরগুলো। এবার ওই তেলের মধ্যেই ফার্স্টেই ক্যাপসিকামটাকেও ভেজে নেব। ক্যাপসিকামটাও ভালো করে ফ্রাই করে একটু নরম করে নিতে হবে, তারপরে সেটাও তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলোও আস্তে আস্তে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর ফুলকপিটাকে ভালো করে ভাজার পর সেটাকে তুলে নিলাম। এরপর এই প্যানের মধ্যে আরও সামান্য তেল দিয়ে দিলাম। এরপর এই প্যানে তেল দেওয়ার পর অ্যাড করে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতাটা। তারপর এটা একটু ফ্রাই করে নিয়ে তাতে ফার্স্টে অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, সেটাও ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তারপর এর মধ্যে বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এরপর সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর সমস্ত কিছু মেশানোর পর অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো আর একটু সামান্য স্বাদমতো নুন, আর একটু স্বাদের জন্য চিনিও অ্যাড করে দিয়েছি। এরপর সমস্ত কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এটা ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না বাদামের কাঁচা গন্ধটা চলে যাবে, সেই জন্য এটাকে আস্তে আস্তে ভালোভাবে টাইম নিয়ে নিয়ে ফ্রাই করতে হবে। এরপর আমি এটাতে সামান্য জল অ্যাড করেছি, জলটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এই জলটা মিশিয়ে নেওয়ার পর এটাতে অ্যাড করে দিয়েছি কাসুরি মেথি, এটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর অ্যাড করে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। তারপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার একবার এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখার পর এটাতে মিশিয়ে দিলাম একটু জল। এই জলটা একটু ফুটে এলে সেটাতে আমি যে সবজিগুলো ফ্রাই করে রেখেছি সেগুলোও একটা একটা করে দিয়ে দেব, আর এই টাইমে পনিরটাকেও দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এবার সমস্ত সবজিগুলো আর পনিরটাকে ভালো করে গ্রেভিটার সাথে ফুটিয়ে নিতে হবে। এই যে আমি ভালো করে একবার বয়েল দিয়ে নিয়েছি, তারপর আরেকবার মিশিয়ে দিচ্ছি। লাস্টবার আমি একবার ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো রেডি হয়ে গেছে তরকারিটা। এই রেসিপিটা অবশ্যই একবার নিরামিষ দিনগুলোতে ট্রাই করে দেখবেন।